আমাদের গ্রামে অনেক মানুষ আছে আমাদের টাকা পয়সা মেরে নিয়ে যে ঢাকাতে বাড়ি করেছে, আছে না না? আমাদের জমি জবরদখল করে নিয়েছে। আমাদের রিলিফের চাউল আসতো, ওই চাউলগুলো আমাদেরকে দেয় না। এখন তাদের কি হবে? এদেশের ব্যাংকে টাকা আটে না, ও বিদেশের ব্যাংকে পাচার করে। এই মানুষটা যদি এখন দাড়ি টুপি রেখে হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, এর গুনাহ কি মাফ হবে? কথা বলেন না রে ভাই, এর গুনাহ মাফ হবে, কিন্তু কায়দা অনুযায়ী হবে। কি অনুযায়ী? কেমন কায়দা? কিতাবের মধ্যে লিখেছে তওবার জন্য শর্ত 3টি। কয়টা? আওয়াজ করে বলেন। তওবার জন্য শর্ত 3টি। 1 নাম্বার শর্ত হলো অপরাধগুলোকে স্বীকার করা। অপরাধগুলো, আর আওয়াজ করে বলেন, কার কাছে স্বীকার করবেন? আল্লাহর কাছে করলেই হবে না, তাহলে তো ও পার পেয়ে যাবে। হক হলো 2টা। হক কয়টা? একটা হলো হকুল, একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, মাহফিলের প্যান্ডেল থেকে চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ রে আমি তোমার হক নষ্ট করেছি, তুমি আমারে মাফ করে দাও। আর বান্দার হক যদি নষ্ট করে, বান্দার কাছে যে বলবো, বান্দা আল্লাহর গোলাম আব্দুল্লাহ ভাই, আমি তোমার টাকা মেরে খেয়েছিলাম, আমি তোমার জমি দখল করে খেয়েছিলাম, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হক আর বান্দার হক কিয়ামতের ময়দানে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন একটা বিচার হবে। কি হবে ভাই? দুনিয়ায় যেমন বিচার হয়, পরকালে একটা বিচার হবে। দুনিয়ার বিচারে আমার আল্লাহ বিচার করে, পরকালের বিচারে কিন্তু কি বলে, দুনিয়ার বিচারে মানুষ বিচার করে, পরকালের বিচারে আমার আল্লাহ বিচার করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বিচারে ঘুষ চলে, দুনিয়ার বিচারে পক্ষপাতিত্ব চলে, দুনিয়ার বিচারে ক্ষমতা যার রায় যায় তার পক্ষে। কিন্তু পরকালের বিচারটাই এমন বিচার হবে যেই দিন আমি আল্লাহ কারোর প্রতি যাররা পরিমাণ জুলুম করব না। আল্লাহ কি জুলুম করবে? আল্লাহ রব্বুল আলামিন বসে যাবেন রাজ সিংহাসনে। এবার হক পরিবার যারা নষ্ট করেছে, পাহাড় পরিমাণ সব নিয়ে আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম তোর তো সব অনেক বেশি সওয়াব, আমি আল্লাহ তোকে জান্নাত দেব। ঠিক পিছন থেকে এমন সময় অনেকগুলো মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো ওকে যদি তুমি জান্নাত দাও দাও, আমাদের আপত্তি নাই, তবে জান্নাত দেওয়ার আগে আমাদের মামলা আছে, মামলাগুলো তোমাকে নিতে হবে। কি আছে ভাই? আরো জোরে বলেন। আমাদের মামলা আছে। আল্লাহ ডেকে বলবেন, কি মামলা বল? গোলামগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার আদালতে মামলা দিয়েছিলাম, দুনিয়ার আদালতে মামলা নেই নাই, মেম্বারের কাছে গিয়েছিলাম সঠিক বিচার পাই নাই, চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম সঠিক বিচার পাই নাই, আদালতে গিয়েছিলাম কিছু নেই নাই। আল্লাহ আজকে তোমার দরবারে মামলা দিলাম, মেহেরবানি করে তুমি ন্যায্য বিচার করে দাও, আমাদের মামলা গুলো নিয়ে না। বলুন তো আমার আল্লাহ মামলা নেবে কি নেবে না? কথা বলে। যেই মামলা দুনিয়ায় নাই না সেই মামলা নেয় কি? আর আওয়াজ করে বলেন, যেই মামলা দুনিয়ায় নেই না সেই মামলা নেয় কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা দুনিয়ার আদালতে দিলেন না, আল্লাহর আদালতে মামলা দিলেন। সাহাবীরা পরামর্শ করল, একটা কথা মনে পড়লো বলি। সাহাবারা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বেলালের মুয়াজ্জিনি বাতিল করে দেন। নবী বলল, কেন রে? বেলালের মুয়াজ্জিনি কেন বাতিল করে দেব? তারপরে বললেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলাল কেন মানুষ? বেলালের কণ্ঠটা ভালো না। বেলাল আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু বলে। বেলাল হাবশে গোলাম। কাফের মুশরিকেরা ঠাট্টা করে, বিদ্রুপ করে। ইসলাম ধর্ম এত ভালো ধর্ম যদি হয়ে থাকে, বেলালের মতন নিগ্র মানুষ কেন মুয়াজ্জিন? বেলালের মতন তুতলা মানুষ কেন মুয়াজ্জিন? বেলালের মতন হাবশি গোলাম কেন মুয়াজ্জিন? ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্যে কি এমন মানুষ নাই গো যার চেহারাটাও ভালো, কণ্ঠটাও ভালো? এমন সাহাবী তো অনেকই আছে। আল্লাহর নবী বললেন, এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজের পর এর ফায়সালা করে দেব। এবার আল্লাহর নবী এশার নামাজ যখন হয়ে গেলেন, এশার নামাজের পর সাহাবীদের দিকে তাকালেন, তাকে ডাকতে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা বসে যাও, তোমরা বসে যাও, তোমরা বসে যাও, আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই। বেলাল, তুমিও কি আছো? বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও আছি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তুমিও বসে যাও, তুমিও বসে যাও। এশার নামাজের পর আমি নবী কিছু কথা বলতে চাই। এশার নামাজ হয়ে গেল, সালাম ফিরালেন, সাহাবারা বসে গেলেন। হযরত বেলাল পাতাটা নিচু করে দিয়া বিশ্ব নবীজির কাছাকাছি বসে গেলেন। আল্লাহর নবী ডেকে বললেন, বেলাল রে, আগামী ফজর থেকে তুমি আর আজান দেবা না। হযরত বেলাল মনে বড় ব্যথা পেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গো, আমার কি অপরাধ গো? তখন নবী, আমার কোন অপরাধের কারণে আমার মুয়াজ্জিন আপনি বাতিল করতে চান? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, তোমার কোনো অপরাধ নাই। তোমার অপরাধ হলো তুমি কালো মানুষ। তোমার অপরাধ হলো তোমার কণ্ঠটা ভালো না। তুমি আশহাদু আল্লাহ বলতে পারো না, তুমি আশহাদু আল্লাহ বলো। ওরে বেলাল, তুমি হাবশি গোলাম, তোমার অপরাধ হলো তিনটা। এই তিনটা অপরাধের কারণে সাহাবারা আমার কাছে মামলা দিয়েছে। আমি নবী মামলা নিয়ে নিয়েছি। আমি নবী আজকে জানিয়ে দিলাম, আগামী ফজর থেকে তুমি আর আজান দেবা না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। দাড়িগুলো ভিজে যায়, বুক ভিজে যায়, কারণ নবী যেখানে ফায়সালা করে দিয়েছেন, নবীর ফায়সালার উপরে দুনিয়ার কোনো আদালত নাই যে আদালতে নতুন করে মামলা দেওয়ার জায়গা আছে। আপিল করার সুযোগ আছে, কথা বলেন, আপিল করার সুযোগ আছে। এবার যেহেতু দুনিয়ায় আপিল করার সুযোগ নাই, সব চলে গেলেন। আমার নবী হুজরাখানায় প্রবেশ করলেন। হযরত বেলাল কোথায় যাবে? চোখের পানি ছেড়ে দেয়া মসজিদে নববীর মধ্যে বুকটা ভাসিয়ে ফেললেন। আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। আল্লাহকে ডাকতে বলেন, ওরে আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী ফায়সালা করেছে আমি যেন আর ফজর থেকে আজান না দিই। আল্লাহ গো, দুনিয়ার কোন আদালত নাই, ওই আদালতে যে আমি আবার মামলা করব, ওই আদালতে যে আমি আবার আপিল করব, আল্লাহ তোমার ছাড়া আর কোনো আদালত আমি দেখি না। আল্লাহ তোমার দরবারে আমি নতুন করে মামলা দিতে চাই, মেহেরবানি করে আমি বেলালের পক্ষ থেকে মামলা তুমি নিয়ে না। চোখের পানি কেঁদে কেঁদে হয়রান, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে হযরতে বেলালের। বেলাল ডাকতে বললেন, আল্লাহ, সাহাবীরা আমার অপরাধ দেখিয়েছে তিনটি। আমি হলাম কালো মানুষ, আমার কণ্ঠ ভালো না, আমি আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু আল্লাহ বলি, আর আমি নিগ্র মানুষ, আমি হলাম হাবশে গোলাম। এই তিনটা অপরাধের কারণে আমার মুয়াজ্জিনি বাতিল হয়ে গেছে। আল্লাহ গো, এই অপরাধের জন্য যদি আমি অপরাধী হয়ে থাকি, তাহলে আমি বেলালের কোনো দোষ নাই। আমি বেলাল তোমাকে দোষী সাব্যস্ত করলাম, কারণ আল্লাহ, আমি কণ্ঠেরও মালিক না, আমি হাবশে গোলামেরও মালিক না, আর আমি সিহারারও মালিক না। আল্লাহ, তুমি আমাকে হাবশি গোলাম বানিয়েছো। আল্লাহ, তুমি আমাকে কালো বানিয়েছো। আল্লাহ, তুমি আমার কণ্ঠটা তুতলা বানিয়েছো। এর জন্য যদি অপরাধ হয়েই থাকে, আল্লাহ তুমি অপরাধ করেছো। এই জন্য আল্লাহ তোমার কাছে আমি মামলা দিতে চাই, আমার পক্ষ থেকে মামলা নিয়ে নাও। বলুন তো, আমার আল্লাহ বেলালের মামলা নিয়েছিল কি নেই না?
আর আওয়াজ করে বলেন নিয়েছিল কি নাই নাই। এবার হযরত বেলাল চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলেন রে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আমার বেলালের চোখের পানি আমি আল্লাহর আর সহ্য হয় না, আমি আল্লাহর আর সহ্য হয় না। তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে জানিয়ে দাও বেলাল যেন ফজরের আজান দেয়। জিবরাইল আলাইহিস সালাম ছুটে চলে আসলেন। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, কি হয়েছে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম গো হুজুর গো, আজ কি ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি কি বলো, আজ ফজরের আজান হবে না কেন? আজ তো সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছে, আজ সুরলতি কণ্ঠে আজান হয়েছে, আজ দারাজ কণ্ঠে আজান হয়েছে। এ জিবরিল, আজ তো আরো ভালো মুয়াজ্জিন আজান দিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন আজান হয়েছে, অথচ বেলাল কি আজান দেয় নাই? নবী বললেন, না না না, আজ বেলাল আজান দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল আজান দেয় নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দিলে আরশের মালিক খুশি হয়, বেলাল আজান দিলে আরশের মালিক খুশি হয়, বেলাল আজান দিলে সাত আসমানে যত ফেরেশতা থাকে সব ফেরেশতারা আজানের জবাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেলাল আজান দেয় না, আরশের মালিক খুশি হয় না। আজকে বেলাল আজান দেয় না, সাত আসমানের ফেরেশতারা জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, বেলাল তো আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া মামলা দিয়েছে, আমার আল্লাহ মামলা নিয়ে নিয়েছে। এখন আপনি বেলালকে দিয়ে নতুন করে আজান দেন। বেলাল যদি আজান না দেয়, এমনটা হতে পারে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পূর্ব দিকে বারবার তাকান, সূর্যটার কোনোদিন পূর্ব দিকে উঠবে না। জোরে বলে যাবে সুবহানাল্লাহ। মামলা দিয়েছে কার কাছে? আজকের পৃথিবীতে বহু আলেম ওলামা আছে যাদের মামলাগুলো দুনিয়ার আদালতে নেই না, চোখের পানি ছেড়ে দে, রাতের অন্ধকারে ডাক দে, বলে আল্লাহ গো, তুমি তো অবশ্যই দেখো দুনিয়ার আদালতে আমরা ন্যায্য বিচার পাচ্ছি না, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাদের ন্যায্য বিচার করে দিবে। বলুন তো আমার আল্লাহ এই আলেমদের চোখের পানি কবুল করবে কি করবে না? রাগ করছেন ভাই? রাগ করছেন? বলতেছিলাম বুখারীর হাদিস, লোকটা দাঁড়িয়ে যাবে, কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবে। কি দেবে? আল্লাহ বলবেন কি কি মামলা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বিচার হবে। লোকটা দাঁড়িয়ে বলবে, আল্লাহ সামনে যে পেট মোটা মানুষটা আল্লাহ তুমি দেখো, ই ছিল আমাদের এলাকার নেতা, কি বলে, কিন্তু আল্লাহ গো ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। কি দিয়েছিল? আল্লাহ বলে, তুই কেন মিথ্যা মামলা দিলি? আল্লাহ কি বলবো, হিংসায় জ্বলে মরতাম। কি হিংসায়? এই এলাকায় হিংসা নাই। আয় কেন মামলা দিয়েছিস বল? আল্লাহ ওর একটাই অপরাধ, আমি ছিলাম সমাজের সমাজপতি, আমি বলে তুই ভাই আমার সাথে আয়, আর ও বলে না তোমার দলে আমি যাবো না। তাহলে তুই কি করবি? বলে আল্লাহর পক্ষে আমি থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাসূলের আদর্শ আমি মানবো। এই যে একটা অপরাধ, এই একটা অপরাধের কারণে আমাকে বোমা ফাটানোর মামলা দিয়েছিল। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে এই কাজ করছিস কে তুই? লোকটা নিরপরাধী মানুষ, অথচ তুই এর নামে এত বড় জঘন্যতম মামলা দিয়েছিস। আল্লাহ শুধু মামলাই নাই, 12 বছর জেলে ছিলাম। আমার বিয়ের পর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ 2 বছর বয়স রেখে আমি জেলখানায় গিয়েছিলাম। আমার বউ বিধবা হয়ে গেছে, আমার কলিজার টুকরা আব্বা বলে কান্না করে কখনো পাই না। আল্লাহ বলবে তোর বিচার হবে দিকে, কেন এই কাজ করলি? বলে আল্লাহ হিংসায় জ্বলে পড়ে মরতাম। ওর একটাই জবাব হবে, কি বলেন? হিংসায় জ্বলে পড়ে মরতাম। এরকম হিংসায় ফরিদপুরে আমার কুষ্টে আছে। সমাজে বহুত মানুষ আছে যা আর এক মানুষের ভালো চায় না। কথা বলেন,
আর একজনের ছেলে শিক্ষিত হোক চাই না, আর একজন টাকাওয়ালা হোক চাই না, আছে না নাই? এটা গল্প মনে পড়লো, বলবো ভাই? হ্যাঁ, আপনাদের এলাকায় যে হাল চাষ করে, হ্যাঁ, গরু দিয়ে আগে করতে, এখন করতে না। কথার কথা ধরে নেন 5 মিনিটের জন্য। লাঙ্গলের ফালে একটা পাথর উঠে এসেছে। কি পাথর? উঠে আসার পরে পাথরের মধ্যে একটা জিন বের হয়েছে, দত্ত বের হয়েছে। কি জিন বের হয়ে বলছেন, মনিব আপনি কি চান তাড়াতাড়ি বলেন, আপনি যা চাবেন তাই দেব, তবে আমার শর্ত আছে, আপনাকে যা দেব পাশে যে থাকবে তাকে ডবল দেব। আপনাকে যদি 1 টাকা দিই, পাশে আছে যিনি সভাপতি সাহেব, এরে দেব 2 টাকা। আমি হিংসার জালে বলছি, ওই বেটা পাইলাম কষ্ট করে আমি, আর আমাকে দিবা 1 টাকা, পাশে যে থাকবে তাকে দেবা 2 টাকা, তোকে নেবই না। হিংসা আছে না নাই? আবার চিন্তা করলো যে না, জাদুর পাথর একটু নিয়ে যায়। বাড়িতে নিয়ে চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে এটা হলো জাদুর পাথর, ঘরের মধ্যে রাখো, খবরদার ঘষা যেন না লাগে। কি কথা বলেন? ঘষা যেন। মেয়ে মানুষকে যেই জিনিস নিষেধ করা হয় ওই জিনিস বেশি করে। ও মাঠে যে চলে গেছে, স্ত্রী চিন্তা করলে, কিরে ঘষা যেন না লাগে, আছে কি ওর মধ্যে, একটু ঘষি দেখি না। যে ঘষা দিয়েছে, সাথে সাথে জিন, জয় মনিব কি চান তাড়াতাড়ি বলেন। মহিলা মানুষ হয় লোভী, ও আর কোনো কথাই শোনে নাই, বলছে কি চাই বোঝেন, আমি গরিব মানুষ, ছাদের ঘর করে দাও। সাথে সাথে 1 তলা, পাশের বাড়ি 2 তলা। স্বামী মাঠে থেকে এসে ঘর আর খুঁজে পাই না, আল্লাহ ঘর গেল কই। কষ্ট করে কোনো মধ্যে ঘরে ঢুকেছে, স্ত্রী তো আনন্দে আত্মহারায় বলছে, তুমি বললে ঘষা যেন না লাগে, দেখো আমাদের বাড়ির অবস্থা। স্বামী বলছে, আরে পাগলি, তুই কি বাইরের পরিবেশটা দেখেছিস? তুই আগেও ফকির, এখনো ফকির। আগে তোর ছিল ছাপরা, আর একজন ছিল চৈরি ঘর, এখন তোর 1 তলা, পাশের 2 তলা। লাভ হইল কি? বলছে তাড়াতাড়ি পাথরটা নিয়ে আই। পাথরটা নিয়ে এসেছে, ঘষা দিয়েছে। জিন ডাক দিয়ে বলছেন, মনি আপনি কি চান তাড়াতাড়ি বলেন। এবার এই জেলে এই কৃষক দেখে বলছে, জীবনে বহুত কিছু নেওয়া হয়ে গেছে ভাই তোর কাছ থেকে, আমি আর জীবনে তোর কাছে কিছু নেব না, আজকে তোকে আমি দেব, তুই নিয়ে যাবি। জিন বলছে, আমার থেকে আপনি নেবেন না, আপনি আমাকে দেবেন, আমি নিয়ে যাব। কি এত দামি জিনিস দেবেন তাড়াতাড়ি বলেন। কৃষক দেখে বলছে, ভাই তুই যেমন আমারে দিয়েছি 1 টাকা, পাশের বাড়ি দিয়েছি 2 টাকা, আজকে আমি তোকে এমন একটা জিনিস দেব, যেই জিনিসটা আমি 1টা দেবো, পাশের বাড়ি 2টা নিবি। ওইটা বলে কি দেবেন বলেন। বলে তুই আমার একটা চোখ তুলি নিয়ে যা। কি নিয়ে যা ভাই? এটা চোখ তুলি নিয়ে যা। পাশের বাড়ির কয় চোখ যাবে? ও চিন্তা করছে, আমি 1 চোখ কানা হয়ে ভিক্ষা করে খাবো, কর্ম করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, ও যেন 2 চোখ কানা হয়ে একেবারে পড়েই থাকে। এরকম হিংসা আছে না নাই? কিছু মানুষ এরকম হিংসার কারণে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, যেহেতু তুই ওর ক্ষতি করেছিস অর্থনৈতিক, এই অর্থের ক্ষতিপূরণ তোকে দিতে হবে। কত টাকা? 12 বছরে 12 লক্ষ টাকা দিয়ে দিন। বলে আল্লাহ টাকা নাই, পয়সা নাই, কি দেব? হাদিস বলছি, বিশ্ব নবীজি বলেন, আল্লাহ বলবেন তোর টাকা নাই, পয়সা নাই, আমিও জানি, তোর যত সব আছে আমার বান্দাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। আচ্ছা, হক কলিবাদ নষ্ট করি জাহান্নামে যাওয়া লাগবে না ভাই? হ্যাঁ, সব শেষ, আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ওরা বলে, আল্লাহ আমাদেরও মামলা আছে, নাও। আল্লাহ বলবো তো সব নাই। আল্লাহ বলবেন, আমি ন্যায্য বিচার করবো। শোন, তোমাদের যে পাপ আছে এই পাপের মাথার উপরে দিয়ে দাও। পাপের বোঝা পাহাড় পরিমাণ হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, ওর হাত বাঁধো, পা বাঁধো, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, জীবনে বেঁচে থাকলে মানুষকে কষ্ট দেবেন? জীবনে বেঁচে থাকলে মানুষের হক নষ্ট করবেন? কারণ হকুল ইবাদ আল্লাহ ক্ষমা করে। আরো জোরে বলেন, হকুল ইবাদ আল্লাহ ক্ষমা করে। কিন্তু হকুল্লাহ যদি হয়, নামাজ মনে করেন পড়েন নাই, রোজাও রাখতে পারেন না, জেনা করেছেন, ক্ষমা করে দেবেন কি? আল্লাহ ক্ষমা করে দেবেন যদি তওবা করতে পারেন। অপরাধ হবে, কথা বলেন, অপরাধ হবে। এখন অপরাধ করার পরে বুক টনটনি করে, বেটা আমার কোনো অপরাধ আছে? ও হইল সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ও হইল শয়তানের খালাতো ভাই। আর শয়তান এ কথা বলেছিল, আমার কোনো অপরাধ নাই। কি বলেছিল ভাই? শয়তান কি বলেছিল? আমার কোনো অপরাধ নেই। আল্লাহ বললেন,
ইবলিস আমার আদমের সেজদা দিয়ে বললাম পারবো না। কেন পারবি না? এই জন্য পারবো না, আদমের ক্ষমতা নেই, আমার ক্ষমতা আছে। কি আছে ভাই? একটু বড় জোরে বলেন। আদমের ক্ষমতা নেই, আমার ক্ষমতা আছে। আদমের চেয়ার নেই, আমার চেয়ার আছে। আমি আজকে 15 বছর ক্ষমতায়, কথা বলেন ঠিক কিনা? বলুন তো, যার ক্ষমতা আছে আর যার ক্ষমতা নেই তার কাছে কি মাথা নত করবে? আদম সাথে ইবলিস সাথে সাথে বললাম আলাম খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বানোয়াটি কথা না? ইবলিস সাথে সাথে বলল আমার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা তোর? বলে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আদম পারলে আমার কাছে মাথা নত করো, আমি আদমের কাছে মাথা নত করব না, কারণ আমার মধ্যে পাওয়ার আছে। কথা বলেন, কি আছে? আরো আওয়াজ করে বলেন, আমার মধ্যে। ইবলিস বলল আমার মধ্যে পাওয়ার আছে। আল্লাহ ডাকতে বললেন ইবলিস তোর মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতা থাকার কারণে অহংকার করলে আমি রব্বুল আলামিন এই মুহূর্তে তোর বিরুদ্ধে 3টা আইন জারি করলাম। কয়টা? আরো জোরে, জোর হলো না? আল্লাহ পাক সাথে সাথে 3টা আইন জারি করলেন। فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। 1 নম্বর আইন জারি করলো। কয় নাম্বার? আলেমরা যারা আছেন ভালো করে শোনেন। ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা। আন তাতাকাব্বারা হলো মুজারের সিগা, যা বর্তমান আছে এবং ভবিষ্যতের কালো পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন যে পাওয়ার দেখায়, যে ক্ষমতার বড়ত্ব দেখায়, সে আমার জান্নাতে এখনো থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তাড়াতাড়ি করে বের হ। এই আয়াত প্রমাণ করে আজকের পৃথিবীতে আমরা যারা চেয়ারের গরম দেখায়, পাওয়ার দেখায়, তাদের জায়গা হয়তো বা জান্নাতে হবে না, অন্য জায়গায় হবে। কথা বলেন না কে? এ কথা আমার না আল্লাহর? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ বললেন তাতাকাব্বারা, যে এখন পাওয়ার দেখায় অথবা পাওয়ার ভবিষ্যতে দেখাবে, তার জায়গা আমার জান্নাতে হবে না। ফাহবিদ মিনহা, তাড়াতাড়ি করে বের হয়ে যা। আল্লাহ পাক বললেন 1 নম্বর আইন করলাম তোর বিরুদ্ধে। 2 নম্বর, তুই হলি মারদুদ। তুই কি বলেন? মারদুদ, বিতাড়িত। 3 নম্বর, তোর উপরে লানত। এই পৃথিবীতে যত মানুষ, যত মাখলুক আছে, সব মাখলুকের লানত তোর উপরে। আইন জারি করলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো তুই জান্নাতে থাকতে পারবি না, ক্ষমতার বড়ত্ব দেখাইছো সেই জন্য, তাড়াতাড়ি বের হ। 2 নাম্বার, তুই মারদুদ, বিতাড়িত, তাড়াতাড়ি বের হ। 3 নাম্বার, তোর উপরে तमाम পৃথিবীর মাখলুকের লানত। ইবলিস ডাক দিয়ে বলছে আল্লাহ, সামান্য একটু ক্ষমতার পাওয়ার দেখাইলাম আর তুমি 3টা আইন সাথে সাথে জারি করলা। আল্লাহ বলল হ, তাইলে আমার কিছু দাবি আছে, দিতে হবে। কি হবে? কাজ করলে খরচ দেয় কি দেয় না? আল্লাহ 1 দিন না, 2 দিন নয়, 70 লক্ষ বছর তোমার সেজদা দিয়েছি। আল্লাহ, এর বিনিময়ে তুমি আমারে কি দেবা বলো? আল্লাহ বললেন তুই কি চাস বল। আল্লাহ, তুমি যেমন আমার বিরুদ্ধে 3টা আইন জারি করেছো, আমিও তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে, জোর হলো না? আল্লাহ ডাকতে বললেন কি চাস বল। এমনি করে ইবলিস ডাকতে বলে কলা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর কাছে দাবি করলো কয়টা ভাই? 3টা।
একটু গরম পানি ঢালতে হবে তো। তিনটা। আল্লাহ বলেন কি চাস বল। আল্লাহ এক নাম্বার কলা আনজিরনি লা ইয়াউমি ইবাসুন, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দেবা। কতদিন? আরো জোরে বলেন। আল্লাহ দেখতে বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। এই আয়াত প্রমাণ করে এই পৃথিবীর খালাতো ভাই যারা হবে আল্লাহ তাদেরকে হায়াতও বেশি দেবে। আরো সে নিয়েছে। আমরা অনেক সময় বলি হুজুর এত জুলুম করে তো নির্যাতন করে ও মরে না কে? আমরাও বলি যে ভাই রে ও মরবে না, কারণ ফেরাউনকে আল্লাহ বহুত হায়াত দিয়েছিল। ফেরাউন জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, এমনকি মুসা আলাইহিস সালামকে দেশে আর থাকতে দেবে না। এবার বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে যাবে অমনি করে মুসা আলাইহিস সালামকে আটকাবে এবং উম্মতদেরকে হত্যা করবে। আল্লাহ ডাকতে বললেন ফেরাউন বহুত খেলা খেলেছো, এখন আমার খেলা। কার খেলা? আল্লাহর খেলা। চলে গেল মুসা আলাইহিস সালাম নদীর ধারে, পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ও আল্লাহর পয়গম্বর মুসা, এখন কি করা যায়? সামনে নদী, পিছনে ফেরাউন, মরা ছাড়া কোনো পথ নেই। আহা, এই সাগর কেমনে পার হব? আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা চিন্তা করিস না রে মুসা, আমি আল্লাহ আজকে ফেরাউনের খেলা সমাপ্তি ঘটাবো। জীবনে বহুত খেলা খেলেছে। মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন আগা থানো, আমি আল্লাহ পথ তৈরি করে দেব। আল্লাহ পাক পথ তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে পার হয়ে যাচ্ছেন। ফেরাউন চিন্তা করলো না, পার হওয়া যাবে না, হয়তো বা কোনো বিপদ সামনে হতে পারে। আল্লাহ ডাকতে বললেন না না না, আজকে তুমি যতই চিন্তা করো পার হবে না, আজকের খেলাই হবে ফাইনাল খেলা। কথা বলেন। ফেরাউন আর যেতে চায় না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরিল তাড়াতাড়ি করে যাও। ফেরাউন যে ঘোড়ার পিঠে চড়া, ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া, এখন তুমি একটা নারী ঘোড়ার উপরে চড়ো আর ফেরাউনের ঘোড়ার সামনে লাফালাফি করো, এরপরে দৌড় দাও। দেখবা ফেরাউন যতই লাগাম টানু ওর মরণের পাখা বেড়ে গেছে। কথা বলে না কেন? এবার জিবরাইল আলাইহিস সালাম পুরুষ ঘোড়ার উপরে চড়ে লাগাম ধরে যখন বারবার ঘোরাঘুরি করে, ফেরাউন ডাকতে বলে না 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 যাস না, এই নদীর মাঝে যে, সমুদ্রের মাঝে যে, সাগরের মাঝে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি যাব না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন এই মাটি ঘোড়াটা নিয়ে দৌড় দিলেন, ফেরাউন যতই লাগাম ধরে টান দেয় ও পিছনে পিছনে দৌড় দেয়। সমুদ্রের মাঠ বরাবর তখন চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরিল রে, এখন তোমার আর প্রয়োজন নাই, আমি আল্লাহ আজকে ফাইনাল খেলা খেলব। চতুর্দিক থেকে পানি যখন চলে আসছে ফেরাউন বুঝতে পেরেছে আমি আল্লাহর হাতে এখন ধরা পড়ে গেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না ধরে না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। ফেরাউন ডাকতে বলছেন না রে, জীবনে যা হয়েছে তাই হয়েছে, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আমি এখন মুসার কালিমা পড়বো। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন জিবরিল আর দেরি করিস না, দেরি করিস না, ওই ফেরাউনের মুখের মধ্যে সমুদ্রের কাদা গুজে দে, ও যেন আর কালিমা না পড়তে পারে। আজকের পৃথিবীতে তোমরা যারা জন্ম করো, অবিচার করো, কোরআনের বিপক্ষ শক্তি অর্জন করার জন্য সচেষ্ট হয়েছ, হয়তো ভাই একদিন আগে আর পরে তোমরা বলবে যে মুহাম্মদের কালেমা পড়বো, আলেমুল আমাদের কালেমা পড়বো, তখন জিবরাইলকে ডাকতে বলবে জিবরাইল ওর মুখের মধ্যে টিস্যু ভরে দে। কথা বলেন না? আর মুখের মধ্যে টিস্যু দেয়। বহুত সময় দিয়েছিলাম, 70 বছর, 80 বছর, 90 বছর সময় দিয়েছিলাম। এই 60 বছর 70 বছর সময় পাওয়ার পরেও সে কালেমা পড়ে নাই, সে আলেমদের পক্ষে হয় নাই, নবীর পক্ষে হয় নাই, কোরআনের পক্ষে হয় না। আজকে যতই সে তওবা করতে চায় আমি আল্লাহ ওর তওবা নেব না। তাহলে শয়তানের খালাতো ভাই যারা হায়াত পাবে তারা বেশি লম্বা আল্লাহ দিয়ে দিবেন। খেয়াল খেয়াল,
তাগি আমার হাতে আছে। কথা বলেন না কে? টান দেবেন কে? তোমার ডিউটি হলো এই 1 সপ্তাহ ময়লা তুমি ঝুড়ির মধ্যে রাখবে, আর বুঝে শুনে মানুষ দেখে 3 তলা ছাদ থেকে ফেলে দিবে। কি বলেন? কথা বুঝতে পেরেছেন? এই কর্মচারী 1 সপ্তাহ ময়লা আবর্জনা একটা ঝুড়িতে রাখলো, ছাদের উপরে উঠলো, মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বলেছেন মানুষ দেখে ফেলতে। 5 মিনিট হয়ে গেলে একটা লোক আসে না। হঠাৎ করে দেখা গেল একজন টাই পরা ভদ্র লোক আসতেছে। ও চিন্তা করলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মাথায় করে নিয়ে, এই লোকটাকে আর মিস করবো না। ছাদের যে নিচ বরাবর এসেছে, ঝুড়ির ময়লা সব ওর মাথার উপরে ফেলে দিয়েছে। লোকটা ভদ্র মানুষ, জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। এই আব্দুল্লাহ, বাড়িতে আছো? আব্দুল্লাহ দরজা খুলে বলছে, আরে ভাই তুমি কি হয়েছে, এত জোরে চিল্লাচ্ছ কেন? ডাক দাও কে? দেখো তোমার কর্মচারী আমার কি করেছে, আমার মাথায় সব ময়লাগুলো ফেলে দিয়েছে। এই টুকুমিয়া কই, তাড়াতাড়ি আয়। তোকে এতবার করে বললাম, সেই কাজে তুই করলি। বলে, স্যার আমার কিসের দোষ? আপনি বলেছিলেন যেই দিন চাকরি নি সেই দিনই বলেছিলেন 1 সপ্তাহ ময়লা ঝুড়িতে রাখবি আর মানুষ দেখে ফেলবি। আমি তো 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম, লোক আসে না। এই লোকটা আসলে কি আর মিস করি না? আমি তো মানুষ দেখেই ফেলেছি, আমি ভুল করেছি। কি যা বলেন, লোকটা ভুল করেছে কি করে নাই? কিন্তু বুঝার ভুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যদি আপনারা না বুঝে উঠে চলে যান, কাল কি সকালেই হুজুরের সমালোচনা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম, আর এটা হলো হকুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি হক অনুযায়ী তওবা করে, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমি জিনা করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন, ওর চোখের পানি নাকের ডোকায় আসতে যতক্ষণ দেরি হবে, আমার আল্লাহ তার গুনাহ কথা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াশীল, চিন্তা করেছেন? নাসাই শরীফের একটা হাদিস, 2 মিনিটের একটু কথা আপনাদেরকে বলি, তারপরে দোয়া দিয়ে দেব। বিরক্ত হচ্ছেন? হ্যাঁ। নবীর দরবারে একদম মহিলা আসলেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানা করেছি গো নবী, আপনি আমাকে বিচার করুন আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া বিচার? আল্লাহ নবী মুখটা ফিরাই নিলেন ডান দিকে। এবার মহিলা বাম দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানা করেছি গো, আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার করুন। আমি দুনিয়াতে আর পাপের বোঝা নিয়ে থাকতে চাই না, আমি পাপ মুক্ত অবস্থায় আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। নবী আবারও মুখ ফিরায় নিলেন। এবার মহিলা তৃতীয়বারের মতো চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি দুনিয়ায় পাপের বোঝা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমি দুনিয়ায় শাস্তি নিয়ে পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের যে বিচার হয় ওই বিচার অনুযায়ী আপনি আমারে বিচার করেন। আমি আল্লাহর সামনে জেনাকারীদের কাতারে দাঁড়াতে চাই না, আমি আল্লাহর জান্নাতীদের কাতারে দাঁড়াতে চাই। জোরে বলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মাগো 3 বার তোমার দিকে আমি শুনলাম। কেন শোনো? এই জন্য শুনলাম যেহেতু তোমার সাক্ষী নেই, প্রমাণ নাই। সাক্ষী প্রমাণ না থাকার কারণে 3টি বার তোমার জবান থেকে আমি শুনলাম, আমি বিশ্বাস করে নিলাম তুমি জিনা করেছো, তোমার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তবে মাগো, জিনা করার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান তুমি ধারণ করেছো? মহিলা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
জিনা করার কারণে তো আমার গর্ভে আমি সন্তান ধারণ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ও মা, জিনা করার কারণে যদি তোমার গর্ভে তুমি সন্তান ধারণ করে থাকো, আমি নবী এই মুহূর্তে তোমার বিচার করতে পারবো না, কারণ তুমি অপরাধ করতে পারো। তোমার পেটের মধ্যে যেই বাচ্চা তুমি ধারণ করেছো, ওই বাচ্চা তো কোনো অপরাধ করে না। কথা বলুন ঠিক কিনা? তুমি অপরাধ করেছো, কিন্তু তুমি যেই বাচ্চাটা গর্ভধারণ করেছো, এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। কাজেই এই মুহূর্তে আমি তোমার উপরে বিচার কার্য ফাইসালা করব না, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। সন্তান যেদিন ডেলিভারি হবে সেই দিন তোমার বিচার করব। সুবহানাল্লাহ বলবেন না? ময়লা হাওমাও করে কাঁদা শুরু করলেন। ময়লা কাঁদতে কাঁদতে হয়রান। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলছেন আমার সন্তান প্রসব না করলে আমি বিচার করব না। নবী গো, এতদিন যে বাঁচবো এর গ্যারান্টি কে দেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি মারা যাই, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি তো জাহান্নামে চলে যাব। দুনিয়ায় তো আমার বিচার হলো না, আমি ওই কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করুন। আল্লাহর নবী ডাকতে বললেন, মা গো, তুমি কতদিন বাঁচবা কি বাঁচবা না এর গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ কি আমি নবী জানি না তোমার হায়াত কতদিন আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ যেন তোমাকে ওই দিন পর্যন্ত হায়াত দারাজ করে দেয়। বলুন তো কি কার মরণ কোথায় হবে কেউ কি আমরা জানি ভাই? আরো আওয়াজ করে বলেন। শুধু মরণ না, আল্লাহ পাক সূরা লুকমানের শেষ নাম্বার আয়াত, সূরাটার নাম কি? লুকমান। সূরাটার নাম কি? শেষ নাম্বার আয়াতে 5টা কথা বলেছেন। কয়টা কথা? 5টা কথা বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি 5টা জ্ঞান আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখেছি, পৃথিবীর কোন মানুষের হাতে দিই না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয়টা জ্ঞান আমি একটু কি বলবো আপনাদের কি? 1 নাম্বার আল্লাহ ডেকে বললেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন আমি 5টা জ্ঞান নিজের হাতের মধ্যে রেখেছি। কয়টা? 1 নাম্বার, কিয়ামত কখন হবে জানে কে? আর আওয়াজ করে বলেন। পৃথিবীর কোন নবী, রাসূল, ওলি, আউলিয়া, আলেম, ওলামা কেউ জানে না আল্লাহ কোন সময় কিয়ামত দেবে। জানে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে জানে কে? কিন্তু আমরা তো হুসুকে বাঙালি, ঠিক না? আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। 2000 সালে 5ই মে একটা গুজব আসলো আগামী শুক্রবারে কিয়ামত। মনে আছে আপনাদের? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় হয়েছিল যে আগামী শুক্রবার কিয়ামত 2000 সালে। আমরা অনেকেই বিশ্বাস করে ফেলেছিলাম। বলুন তো কিয়ামত দেওয়ার মালিককে? যারা বিশ্বাস করলো, কেন করলো? আল্লাহর কোরআনটা জীবনেও কোনোদিন পড়ে নাই, শোনে নাই, তাফসির মাহফিলেও বসে নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়াইনাজ্জিলুল গায়জ, আকাশ থেকে বৃষ্টি হবে। কোথায় হবে, কোন জায়গায় হবে জানে কে? ফরিদপুরের জমিনে হবে, না পার্শ্ববর্তী বরিশালে হবে, না মাদারীপুরে হবে, না যশোরে হবে, না কুষ্টিয়ায় হবে? এই ক্ষমতা আছে কার? হলো 2 নাম্বার। 3 নাম্বার শুনে রাখেন, কাজে লাগবে। আমি একটা কথাই বলেছি, কোরআনের তাফসীর মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি যায়। এই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ ছেলে দেবে না মেয়ে দেবে জানে কি? আর ওয়াজ করে বলেন। এবার বলতে পারেন হুজুর আমাদের ফরিদপুরে সনটারে গেলেই বলে দেয় ছেলে না মেয়ে, বলে কি বলে না? তাহলে আল্লাহর কথা সত্য হলো কি করে? আমি বলবো ভাই, ছেলে হবে না মেয়ে হবে জানে কখন?
সন্তান পূর্ণাঙ্গ হয় যখন, সন্তান পূর্ণাঙ্গ হয় যখন, এরপরে বলতে পারে যে ছেলে অথবা মেয়ে, তারপরেও মাঝে মধ্যে ভুল করে। আল্লাহ ডাক দিয়ে বলেন না, আমি রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন নাপাক পানি প্রবেশ করে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না ওই এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ ছেলে দেব না। নাফস ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আগামীকাল কোন মানুষ কি খাবার খাবে, কার কপালে কে রিজিক আছে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কার মরণ কোন জমিনে আছে, কোথায় আছে, দুনিয়ার কোন মানুষ বলতে পারে? এই 5টা জ্ঞান কার কাছে আছে? আপনাদের কি মনে থাকবে? 1 নাম্বার কিয়ামত কখন হবে জানে কে? 2 নাম্বার বৃষ্টি কোন জমিনে দেবে জানেন কে? 3 নাম্বার আল্লাহ ছেলে দেবেন না মেয়ে দেবেন জানেন কে? 4 নাম্বার আগামীকাল কে কি খাবে জানেন কে? 5 নাম্বার কার মৃত্যু কোন জমিনে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই একটা কথা অন্তত মনে রাখবেন, পারবেন না? তাহলে আজকের ওয়াজ সার্থক ইনশাআল্লাহ। আমার ভাইরা, মহিলা হাউমাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন বাঁচবো এর গ্যারান্টি কে দেবে গো নবী? আল্লাহর নবী বললেন, মা গো এর গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয়। মহিলা চলে গেলেন কাঁদতে কাঁদতে, সময় যেন যায় না, সময় যেন যায় না। 1 মাস 2 মাস এভাবে 9 মাস যখন হয়ে গেল, 9 মাস হওয়ার পর মহিলা ডেলিভারি করলো। আর আল্লাহর ভয় এমন ঢুকেছে, আল্লাহর ভয়ের কারণে মহিলা আর দেরি করলেন না, মাত্র 1 দিন পর বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়দিন পর? 1 দিন পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমার বিচার করুন। ওগো নবী, আপনি বলেছিলেন আমার বাচ্চা হয়ে গেলে আপনি আমার বিচার করবেন, আমি আর সহ্য করতে পারছি না, আমি এই দুনিয়া থেকে পাপ মুক্ত অবস্থায় যেতে চাই। ভয় ঢুকেছে কার? আওয়াজ করে বলেন, ভয় ঢুকেছেন কার? রব না রবের? রেবের না রবের ভয়? রবের ভয়। পৃথিবীর মানুষকে সহজে সোজা করা যাবে না যতক্ষণ পর্যন্ত রবের ভয় না থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি এমন একটা সমাজ গঠন করলেন যেই সমাজের আসামিরা যে বলে আমি আসামি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার মহিলাকে আল্লাহ নবী বললেন, বিচার হবে। এখন তুমি বলো, যে বাচ্চা তুমি প্রসব করেছ ওই বাচ্চা জীবিত না মারা গেছে? মহিলা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে বাচ্চা আমি প্রসব করেছি ওই বাচ্চা তো এখনো জীবিত আছে। নবীজি বললেন, তাহলেও বিচার হবে না? বলে, কেন গো ইয়া রাসূলুল্লাহ? এই জন্য হবে না, কারণ আমি নবী মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আমি নবী বেইনসাফ করার জন্য পৃথিবীতে আসি না। ওই বাচ্চার হক আল্লাহ রাব্বুল আলামিন 2 থেকে 2.5 বছর তোমার বুকের মধ্যে রেখে দিয়েছে। এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় বছর? 2 থেকে 2.5 বছর। সুতরাং আমি নবী হয়ে একটা মাসুম বাচ্চার হক কেমনে নষ্ট করি? যাও, ফিরে যাও, ওই বাচ্চার হক তুমি আদায় করো, এর পরে তুমি আমার কাছে আসবে। মহিলা কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? এই বাচ্চাকে দুধ পান করবার 2.5 বছর, আমি যদি মারা যাই গো নবী আমার তো টেনশন, আমি তো জাহান্নামে চলে যাব, আমি তো জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না। বন্ধুরা আমার, লম্বা চড়া কথার দিকে আর যেতে চাই না। রাত 12টা পার হয়ে গেছে, আমি এখন দুয়ার দিকে চলে যাব। বন্ধুরে, 2.5 বছর পরে মহিলা আসলেন।
দিন আর যায় না, দিন আর যায় না। এ বন্ধু, এবার মহিলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে হাতের মধ্যে দিলেন একটা খেজুর। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন আমার বাচ্চা যদি খাওয়া শিখে আমার দুধ যদি ছেড়ে দেয় তাহলে আপনি বিচার করবেন। নবী গো, বিশ্বাস যদি না হয় আমি খেজুর আমার সন্তানের হাতের মধ্যে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে খেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাচ্চাটারে কোলের মধ্যে নিলেন। আল্লাহর নবী বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের দিকে তাকে একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো গো এই এতিম বাচ্চার লালন পালনের দায়িত্ব নেবে? তোমাদের মধ্যে কেউ যদি এই এতিম বাচ্চার দায়িত্ব নেয়, আমি নবী জানিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী আর ওই এতিম বাচ্চার অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলে সবাইকে সুবহানাল্লাহ। আর আমরা এতিমের মাল খাই, কি বলেন? এতিমের মাল। চাচা দোয়া করে দেবো, চাচা রাত বেশি হয়ে গেছে, আমিও বুঝতে পারছি, দোয়া করে দেবো, একটু বসেন, দোয়া করে দেবো, আসলে অনেক রাত হয়ে গেছে, দোয়া করে দেবো। এই কথাটা কি বলে শেষ করে দেবো? না, না বলে শেষ করে দেবো। হ্যাঁ, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে ও সাহাবীদের মধ্যে কেউ আসো কি এই বাচ্চার দায়িত্বটা নেবে? কেউ যদি এতিম বাচ্চার দায়িত্ব নেয়। অতি সংক্ষেপে বলতে চাই, পাথর মেরে হত্যা করলেন। হযরতে আলী একটা পাথর তুললেন, এই পাথর দিয়ে মহিলাকে সজোরে যখন মারলেন, মহিলার কপালে যে লাগলো ফিনকিতে রক্ত বের হয়ে হযরতে আলীর চেহারা এসে পড়ল। হযরতে আলী ইতস্তত করে বললেন, একজন নাপাক মহিলার রক্ত আমার দেহে লেগেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, নবী বললেন, সাহাবীরা রে, এই জানাজার দায়িত্ব আমি কাকে দেব না, আমি নবী নিজেই দায়িত্ব নেব। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাপাক মহিলার রক্ত আমার দেহে লেগেছে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। এবার আল্লাহর নবী আলীর দিকে তাকিয়ে বললেন, আলী রে, তুমি কি কথা বললে? এই মহিলাকে তুমি নাপাক বললে, অথচ এই মহিলার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, এই মহিলার তওবাকে যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝে বন্টন করে দেওয়া হয়, 70 জন গুনাহগারের জন্য এক নারীর তওবা যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে যাবে কে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মাফ করে দেবেন কে? ক্ষমা চাইতে হবে কার কাছে? হক অনুযায়ী কেউ যদি ক্ষমা চায়, আজকের মাহফিল থেকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। হক অনুযায়ী মাফ চাওয়া যাবে তো ভাই? বন্ধুরা আমার, সামনে 14 ফেব্রুয়ারি আসছে। কি আসছে? সামনে 14 ফেব্রুয়ারি ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আল্লাহর হুকুম যদি জারি থাকতো, ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহাপনা দিবস কেউ কখনো পালন করতে পারতো? আওয়াজ করে বলেন, পারতো? হ্যাঁ, কারণ আল্লাহর কোরআনের আইন হলো, কোন যুবক আর যুবতী যদি মেলামেশা করে 100টা বেতের আঘাত হানতে হবে। ও চিন্তা করতো সলিমদ্দি, আমি যদি সলিমদ্দি ওই কবিতাকে নিয়ে একটু প্রেম প্রীতি করি, রাষ্ট্র সরকার যদি আমাকে দেখে ফেলে, চোখে ফেলে, তাহলে আমার দেহে 100টা বেতের বাড়ি পড়বে। সুতরাং এই কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব হতো? পারত? গত বছরের রিপোর্ট, বাংলাদেশের যুবকেরা 200 কোটি টাকার ফুল কিনেছিল। কয় কোটি?
200 কোটি টাকার ফুল কিনে এতিমের মতন রাস্তার ধারে যুবকরা দাঁড়িয়েছিল যে কখন আসবে সকিনা, আসলেই দিয়ে দেব। বলেন দেখি, এটা কি কোনো মুসলমান ঘরের সন্তান এই কাজ করতে পারে? কথা বলেন।